তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ তোমাদের সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, আজকে আর বেশি কথা বলছি না, আসল কথায় আসা যাক। তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা বিজনেস নিয়ে চলে এসেছি। পেঁয়াজের ব্যবসা করে মাসে 50,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। তো ভাই লোক, আজকে আমি তোমাদের ডিটেলস বলবো পেঁয়াজের ব্যবসা করতে কত টাকা খরচ হবে, কত টাকা লাগবে, কত পরিশ্রম করতে হবে, কোথায় বসালে বেশি চলবে, পুরো ডিটেলস আর কি এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিক ভিডিও এই চ্যানেলে ডেলি আপলোড হতেই থাকে। তো সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও, এই পেঁয়াজের ব্যবসা করার জন্য 3টে রুলস আছে: স্মল, বিগ, নর্মাল। স্মল মানে এই পেঁয়াজের ব্যবসাটা অনেক ছোটোভাবে স্টার্ট করলে, নর্মাল মানে হালকা মিডিয়াম দোকানটার পিছনে খরচ করলে এটা আর কি নর্মাল বলা হয়। বিগ মানে অনেক বড়োভাবে এই ব্যবসাটা স্টার্ট করলে। এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি কেমনভাবে স্টার্ট করবে। তোমার যদি সামর্থ্য থাকে তাহলে বড়োভাবে স্টার্ট করতে পারো, আর যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি ছোটোভাবে স্টার্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। কারণ সবাই ছোটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে, এটাই কিন্তু ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে। এবার আসল কথায় আসা যাক, এবার একটু ইম্পর্টেন্ট কথায় আসা যাক, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, ঠিক আছে। পেঁয়াজের ব্যবসা স্টার্ট করছো, আমি 5-6টা আইডিয়া দিচ্ছি। এই 5-6টা আইডিয়ার মধ্যে যে কোনো একটা ভাবে যদি এই পেঁয়াজের ব্যবসাটা তুমি স্টার্ট করতে পারো, তোমার অনেক বেশি পরিমাণে আর্নিং হবে, অনেক বেশি পরিমাণে ক্যাশ আসবে তোমার কাছে প্রতিদিন। বড় একটা দোকান খুলে এই পেঁয়াজের ব্যবসাটা স্টার্ট করে দাও, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের মধ্যে কোথাও একটা জায়গা নিয়ে এই ব্যবসাটা স্টার্ট করে দাও, অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে। আর তুমি যদি শহরে থাকো, শহরের মধ্যে কোথাও দোকান ভাড়া নিয়ে বা তোমার বাড়িতে বা কোথাও একটা জায়গা নিয়ে ব্যবসাটা স্টার্ট করে দাও, অনেক বেশি পরিমাণে ক্যাশ আসবে প্রতিদিন। রাস্তার পাশেও দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে খরিদ্দার আসবে, অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে, ঠিক আছে। আর ঠেলাই করেও বিক্রি করতে পারো। তুমি যদি শহরে থাকো তাহলে গলিতে বিক্রি করতে পারো, আর যদি তুমি গ্রামে থাকো তাহলে তুমি গ্রামে বিক্রি করতে পারো। এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি কেমনভাবে স্টার্ট করবে। কিন্তু আমার মতে তুমি যদি বড় বাজারের মধ্যে এই ব্যবসাটা স্টার্ট করতে পারো, অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে। এবার সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও, টমেটোর ব্যবসা করতে কি কি যন্ত্রপাতি লাগবে, যেটা আর কি সবথেকে ইম্পর্টেন্ট কিছু যন্ত্রপাতি বলছি, সেগুলো আর কি কিনতেই হবে ব্যবসাটার জন্য, নয় হবে না, ঠিক আছে। ওজন মাপার মেশিন, যেটা আর কি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মানে পেঁয়াজ তুমি খরিদ্দারের কাছে বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ওজন মাপার মেশিনটা কিনে নাও, যেটা আর কি 500 টাকার মধ্যে ইজিলি একটা নর্মাল ওজন মাপার মেশিন হয়ে যাবে। ক্যালকুলেটার, যেটা ইম্পর্টেন্ট কিন্তু বেশি না, তুমি যদি অনেক বড়োভাবে স্টার্ট করতে চাও তাহলে তুমি ক্যালকুলেটার কিনতে পারো তোমার দোকানের জন্য, যেটা আর কি তাড়াতাড়ি হিসেব করার জন্য এটা কাজে লাগে অনেক, ঠিক আছে। প্লাস্টিক, যেটা ইম্পর্টেন্ট কিন্তু বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। প্লাস্টিকও কিনলেই কিনতে পারো, কিন্তু তুমি যদি আর কি প্লাস্টিক না কেনো তাহলে কিন্তু অনেক অসুবিধা হবে। কারণ খরিদ্দারকে যখন পেঁয়াজ দিবে, ঠিক আছে, এটা প্লাস্টিকে করে দিতে হবে, তার জন্য প্লাস্টিক কেনো না, যেটা অনেক কাজে লাগবে। আর তুমি যদি একটা দোকান খুলে এটা স্টার্ট করতে চাইছো তাহলে তোমার ব্যানারটা লাগবে। দোকানের সামনে একটা ব্যানার দিয়ে দাও, পেঁয়াজের শপ এরকম একটা তোমার নাম দিয়ে একটা দোকান সামনে ব্যানার দিয়ে দাও, যেটা আর কি অনেক ইম্পর্টেন্ট। লাইট প্লাস ফ্যান, তুমি যদি আর কি দোকান ভাড়া নিয়ে এই ব্যবসাটা স্টার্ট করতে চাও তাহলে লাইট প্লাস ফ্যান ওটা অনেক লাগবে। লাইটের কাজ কি? আলো, ফ্যানের কাজ হাওয়া গরমের জন্য, ঠিক আছে। ঝুড়ি প্লাস বালতি, এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। কোথা থেকে টমেটো কিনবে, আমি 3টে অপশান বলছি, 3টে অপশানের মধ্যে একটা চুজ করে এই বিজনেসটা করতে পারো, ঠিক আছে। সবার প্রথমে 1 নম্বর, ভোরবেলা কোনো বড় একটা বাজারের মধ্যে চলে যাও, বড় বাজার থেকে পেঁয়াজ কিনে এনে তুমি তোমার বিজনেসে বিক্রি করতে পারো, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, কৃষকদের কাছ থেকে তুমি পেঁয়াজ কিনে তোমার বিজনেসে লাগাতে পারো পেঁয়াজ, এটা কিন্তু 2 নম্বর। 3 নম্বর, তুমি দেখেছো হয়তো বড় বড় কারখানা আছে যেখানে পেঁয়াজের বিজনেস করা হয়, বস্তা বস্তা মাল সব মানে সাপ্লাই হয়, ওখান থেকে তুমি কিনে কিন্তু বিক্রি করতে পারো। আমি 3টে অপশান বললাম, 3টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি স্টার্ট করে দাও, ঠিক আছে। কত টাকা লাগবে, সবার মনে একটাই প্রশ্ন, কত টাকা লাগবে, পুরো ক্লিয়ার করে আমি এখন বলে দিচ্ছি কত টাকা লাগবে। তুমি যদি অনেক ছোটোভাবে এই ব্যবসাটা স্টার্ট করতে চাও তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা এই পেঁয়াজের ব্যবসাটা করতে, ঠিক আছে। আর যদি তুমি মিডিয়াম
ভাবে শুরু করতে চাও তাহলে তোমার লাগবে 20 থেকে 30,000 টাকা এই পেঁয়াজের ব্যবসাটা করার জন্য। আর তুমি যদি অনেক বড়োভাবে এই পেঁয়াজের বিজনেসটা স্টার্ট করতে চাও তাহলে তোমার লাগবে 40 থেকে 50,000 টাকা। আর তোমার যদি সামর্থ্য থাকে তাহলেই এই 40 থেকে 50 ভাবে স্টার্ট করো। যদি তোমার মধ্যবিত্ত ঘরের হয়ে থাকো তাহলে তুমি 10 থেকে 20,000 স্টার্ট করো। কারণ আমিও মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করে তুমি কেমনভাবে স্টার্ট করবে। এবার সবার মনে একটাই প্রশ্ন, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা আমি এখন ক্লিয়ার করে বলে দিচ্ছি, তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। পেঁয়াজের বিজনেস এটা এমন একটা পেঁয়াজ যেটা আর কি প্রতিদিন সবার বাড়িতেই রান্না হয়, তাই পেঁয়াজের ডিমান্ড কোনোদিনই কমবে না। তাই পেঁয়াজের ব্যবসাটা কিন্তু অনেক ভালো একটা ব্যবসা, দিলেই কিন্তু দিতে পারো অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। দিনে যদি তোমার 2,000 টাকা করে ইনকাম হয় তাহলে তোমার মাসে কত টাকা ইনকাম হবে কোনোদিনও ভেবে দেখেছো? দিনে যদি 2,000 টাকা করে ইনকাম হয়, মাসে 60,000 টাকা ইনকাম, মানে বুঝতে পারছো অনেক বেশি পরিমাণে ডিমান্ড, অনেক বেশি পরিমাণে চলবে। তাই ব্যবসা নিয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে, মানে অন্য কোনো ব্যবসা নিয়ে যদি তোমার সমস্যা থাকে, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করব। ঠিক আছে, ফিক্স করার চেষ্টা করব মানে ফিক্স করবই, তুমি শুধু কমেন্টটা করো কোথায় বেশি চলবে। এটা কিন্তু আমি একবার আগে বলেছি, তাও আমি বলে দিচ্ছি কোথায় বেশি চলবে। বড় বাজারের মধ্যে সবথেকে বেশি ডিমান্ড 1 নম্বর, আর যেখানে 2 নম্বর, যেখানে বেশি লোক আছে সেখানে ব্যবসাটা দিয়ে দাও। মানে তোমার একটু মাইন্ডসেট লাগিয়ে, একটু বুদ্ধি লাগিয়ে এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবে না। ঠিক আছে, আর ঠেলাই করে বিক্রি করতে পারো। তুমি যদি গ্রামে থাকো গ্রামের মধ্যে ব্যবসাটা দিয়ে দিতে পারো, যদি শহরে থাকো শহরের মধ্যে ব্যবসাটা দিয়ে দিতে পারো, রাস্তার পাশেও দিয়ে দিতে পারো। এগুলো কিন্তু আমি একবার বলেছি, তাও রিপিট করে একবার বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। কিছু আইডিয়া দিচ্ছি, আইডিয়াগুলো একটু অ্যাপ্লাই করে নিও। কাস্টমারের সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, কারণ কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে সে কিন্তু আর কোনোদিনই তোমার দোকানে আসবে না। তাই ভালো ব্যবহার করার চেষ্টা করো। নিয়মিত দোকান খোলা, মানে তুমি যদি আজকে 7টার সময় খোলো, কালকেও 7টার সময়, পরশুদিনও 7টার সময়, এমন করে দোকান খুলবা না যে আজকে 12টার সময়, পরশুদিন 11টার সময়, আর তরশুদিন 13টার সময়। এরকম করে খুললে কিন্তু হয় না। এই ব্যবসাটা কাদের জন্য বেস্ট? যারা শহরে থাকো তাদের জন্য পুরো পারফেক্ট, আর যারা গ্রামে থাকো তাদের জন্য পারফেক্ট। মানে আমি এই বিজনেসটা এমনভাবে আইডিয়া এনেছি যে যেই করবে তার জন্যই ভালো। ঠিক আছে, তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার চ্যানেলে 150টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 200টা সাবস্ক্রাইবার করার টার্গেটে আছি আমি। তোমরা যদি আরেকটু সাপোর্ট দেখাও, আমি নিশ্চয়ই 200টা সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি করে নেবো। তোমরা তাই একটু সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, কারণ একটা ভিডিও বানাতে আমার অনেক মাইন্ডসেট লাগে, অনেক কষ্ট লাগে, অনেক এডিটিং লাগে। ঠিক আছে, তো বলে দিলাম শহর এবং গ্রামের জন্য পুরো বেস্ট বিজনেস। আর তোমাদের যদি কিছু বোঝানোর বাকি থাকে, এখনও বলছি, শুধু একবার কমেন্ট করে দাও, ভাই এটা আমি বুঝতে পারিনি, নিশ্চয়ই আমি তোমাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো এই পেঁয়াজের ব্যবসায়ী আমি পুরো ডিটেলস বলে দিলাম। আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে আরও একবার বলছি, শুধু কমেন্টটা করে দাও, ভাই এটা আমি বুঝতে পারিনি, আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না, এখানে ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন ভিডিওটা বেশি লং করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বাবাই।